আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিওতে সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। যিনারা এই ভিডিও দেখছেন তেনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা দেখুন। ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে মানুষ এই যে অন্ধবিশ্বাসের ওপর সব কিছু করছে। আজকেও মানুষ এই অন্ধবিশ্বাসকে মেনে নিচ্ছে, এমনও মানুষ অনেক আছেন অন্ধবিশ্বাসের ওপর সব কিছু দান করছেন, অনেক পরিশ্রম করছেন। এই যে আপনাদের চোখের সামনে যেগুলো যে ঈশ্বরকে ভেবে দিচ্ছেন, চোখের সামনে আপনাদের যে গরিব মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওদেরকে যদি আপনারা দান করেন, সেটাই ঈশ্বরকেই দান করা হচ্ছে, ঈশ্বরকেই বাসা হচ্ছে, ঈশ্বরকেই দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা সেগুলো না করে আপনারা বিভিন্ন জায়গায় অন্ধবিশ্বাসের মতো দান করছেন। তো আপনারা গরিব মানুষদের দান করুন। গরিব মানুষদের দান করাটাই হচ্ছে সব থেকে সর্বোৎকৃষ্ট দান। ঈশ্বরকে ডাইরেক্ট ঈশ্বরের জন্য যদি আপনারা কিছু করতে চান, তো গরিব মানুষদের দান করুন। গরিব অসহায় মানুষদের যদি আপনারা সব কিছু ফেলে দিয়ে, কাজকর্ম সব কিছু বিসর্জন দিয়ে, যদি গরিব মানুষ একটা দেখতে পেলেন খুব কষ্ট পাচ্ছে, তার রাস্তার ধারে ভিক্ষা চাইছে, হাত পেতে খেতে পায়নি, শরীর কঙ্কাল হয়ে রয়েছে, সেই মানুষগুলোকে যদি আপনি তাদের সাহায্য করেন, খেতে দেন, ভালো খাবার কিনে খেতে দেন, পোশাক আশাক কিনে দেন, তো এর মতো আল্লাহওয়ালা লোক আর কেউ হতে পারে না। এর মতো আল্লাহর রহমত অন্য কেউ পাবে না। তাই আপনারা গরিব মানুষদের দান করুন। আপনারা গরিব মানুষদের দান করুন। গরিব অসহায় মানুষদের দান না করলে আপনারা কোনো ধর্ম পালন করি আপনারা আল্লাহর রহমত পাবেন না। কেননা আপনারা যতই গিয়ে হজ করে আসুন, আপনারা পারবেন না। আপনারা যতই হজ করে আসুন, আপনারা আল্লাহর রহমত পাবেন না। আপনারা যত মাথা ঠুকে ঠুকে নামাজ পড়ে কপাল ফাটিয়ে ফেলুন, আপনারা আল্লাহর রহমত পাবেন না। আল্লাহর রহমত পেতে গেলে আপনারা আপনার নিজের আত্মীয় গরিব থাকলে তাদেরকে দান করুন। আর আপনারা পাশের বাড়ির গরিব মানুষদের, প্রতিবেশীদের দান করুন। আপনারা এইভাবে দান করে আপনারা নিঃস্ব হয়ে যান, তবেই আপনারা প্রকৃত আল্লাহওয়ালা লোক হবেন। দান করে নিঃস্ব হয়ে যাবেন। যতদিন জীবন থাকবে ততদিন আপনারা দান করবেন। দান করে যখন নিঃস্ব হয়ে যাবেন, আপনাদের শরীর হালকা লাগবে, মনে একটা উদ্দীপনা, একটা মনে হবে যেন ঈশ্বর আমার দেহের মধ্যে ঢুকে পড়েছে, যা কিছু ঈশ্বরই করছে, আল্লাহই করছে। যখন অতনিন্দ্রিয় দ্বারা বুঝতে পারবেন, তখনই জানবেন আপনি একজন আল্লাহ ভক্ত বা আল্লাহর রহমত প্রাপ্ত একজন ব্যক্তি। আপনি মারা গেলেই আপনি স্বর্গে চলে যাবেন। আপনি তখনই জানতে পারবেন আপনি মারা গেলেই আপনি স্বর্গে চলে যাবেন। তো এইভাবে আপনারা যদি বিনা পরিশ্রমে নামাজ পড়ান, মানুষকে শিক্ষা দেন, শরীয়ত শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা দেন,
বিনা পরিশ্রমে, কোনো স্বার্থের জন্য নয়। আর নিজের বাপদাদার যা সম্পত্তি আছে সেগুলো দান করে করে, যেগুলো পেয়েছেন, হ্যাঁ, বাপদাদাদের সম্পত্তি, সেগুলো দান করে করে, গরিবদের দান করে করে নিঃস্ব হয়ে যাবেন। বা ওই আপনার লোককে নামাজ রোজা এইসব শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বসে বসে খেতে হচ্ছে। সম্পত্তি থেকে সম্পত্তিগুলো বিক্রি করে আপনি খেতে পারেন। খেয়ে বিভিন্ন জায়গা জলসায়, বিভিন্ন গ্রামে গিয়ে মানুষদের ভালো শিক্ষা দেওয়া, তাদেরকে তবলিগ জামাতের সঙ্গে গিয়ে সেখানে গিয়ে কিছু কিছু গরিব মানুষদের দান করা এবং তাদেরকে নামাজের জন্য আহ্বান জানানো, তাদেরকে শিক্ষা দেওয়া, এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে কোরআনে এই কথা বলা আছে, হাদিসে এই কথা বলা আছে, এই সব শিক্ষাগুলো দেবেন। তার জন্য আপনার তো কাজকর্ম বন্ধ থাকবে, তার জন্য আপনারা সম্পত্তিগুলো বিক্রি করবেন আর খাবেন। আর ওই ঘুরে ঘুরে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তবলিগ জামাতে সঙ্গে গিয়ে ঘুরে ঘুরে মানুষদের শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষা দেবেন। এই করে আপনারা আল্লাহর, হ্যাঁ, রহমতপ্রাপ্ত ব্যক্তি হতে পারবেন এবং মরে গেলেই আপনারা স্বর্গ, মানে শান্তির জায়গায় চলে যাবেন। তো সকলকেই এই পরামর্শ দেওয়ার জন্য, সকলকেই, হ্যাঁ, আল্লাহর রাস্তায় চলার জন্য আহ্বান জানানো হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।